হরে কৃষ্ণা। আজকে বানাচ্ছি দই পটল। পটলের বিভিন্ন রান্নার মধ্যে দই পটল অন্যতম। একঘেয়ে পটল খেয়ে যদি বিরক্ত হয়ে যান, তবে এই রেসিপিটি অবশ্যই একবার ট্রাই করবেন। প্রথমেই পটল এবং আলুকে আমি ভালো করে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। এরপর তেলের মধ্যে আলু এবং অল্প নুন দিয়ে আলুগুলোকে হালকা ব্রাউন করে ভেজে নিতে হবে। পটলগুলিও হালকা আঁচে ব্রাউন করে ভেজে নিতে হবে। অন্যদিকে একটি বাটিতে আমি অল্প জলের মধ্যে হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবং অল্প একটু নুন দিয়ে ভালো করে গুলে একটি মশলা তৈরি করে রেখেছি। পটলগুলো আমার ভাজা হয়ে গেছে, এগুলি আমি তুলে রেখে দেব। কড়াইতে যে তেল ছিল তার মধ্যে আমি একটা শুকনো লঙ্কা, গোটা গরম মশলা, তার মধ্যে লবঙ্গ, দারচিনি এবং ছোটো এলাচ, হিং, একটা তেজপাতা এবং গোটা জিরে আমি ফোড়নে দিলাম। ফোড়ন ভালো করে ভাজা হয়ে গেলে দিয়ে দেব আমি গ্রেট করে রাখা আদা বা আদা বাটা। আগে থেকে জলে গুলে যে মশলাটা আমি রেডি করে রেখেছিলাম, এখন সেটা অ্যাড করে দেব। মশলা ভালো করে ভাজার পর দিলাম অল্প একটু চিনি। চিনি দিয়ে কষিয়ে এরপর দিয়ে দেব বেটে রাখা নারকেল। নারকেল দিয়ে সমস্ত মশলাটি ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না তেল ছাড়ছে। তেল ছেড়ে এলে মশলা থেকে তারপর আমি দিয়ে দেব ফাটানো টক দই। দই দিয়ে কম আঁচে একদম মশলাটিকে ভালো করে নাড়তে হবে। মশলাটি ভালো করে নাড়ার পর দিয়ে দেব আমি ভেজে রাখা আলু এবং পটল। সব কিছু ভালো করে মিশিয়ে অল্প একটু জল দিয়ে আমি ঢাকা দিয়ে রাখবো প্রায় 10 মিনিটের মতো। দিয়ে দিচ্ছি দুটো চেরা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা দিলে গন্ধটা খুব ভালো আসে। দিয়ে দিলাম অল্প একটু কাসুরি মেথি। সবশেষে ঘি আর গরম মশলা ছড়িয়ে গরম গরম ভাতের সাথে সার্ভ করুন দই পটল। রেসিপিটি কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন। সবাই খুব ভালো থাকবেন। হরে কৃষ্ণা।